তোমরা কি জানো এই মাইতোমার নামটা কিভাবে এসছে? যদি না জেনে থাকো তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। সোনামুখীবাসী কিন্তু এই মাইতোমার পুজোর জন্য একটা বছর দিন গুনতে থাকে। কালীর শহর নামে খ্যাত বাঁকুড়ার সোনামুখী শহরের অন্যতম বড় ও প্রাচীন পুজো মাইতোকালী। আছে প্রায় 400 বছর আগের প্রাচীন পুজো। বর্তমানে যেখানে মায়ের বিরাট মন্দির তখন তালপাতার কুটির ছিল। শুনছান ওই এলাকায় দিনের বেলায় পর্যন্ত মানুষজন যেতে ভয় পেত। এরকম সময় বর্গীদের একটি দস্যুদল বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে সোনামুখীতে আসে লুটপাট করার জন্য। এবং সোনামুখী রানীর বাজারে মা কালীর মন্দিরের সামনে সমবেত হয়। বিকেল গড়িয়ে তখন বর্গীদের ভয়ে কেউ বাড়ি থেকে না বেরোলেও সাহস করে মন্দিরের বৃদ্ধ সেবায় প্রদীপ নিয়ে মাকে আলো দেখাতে যান। তারপর তিনি প্রদীপ মন্দিরের ঘাটের সামনে স্থানে হাড়ি কাঠের সামনে প্রণাম করছিলেন তিনি। সেই সময় বর্গী দলের সর্দার ভাস্কর পণ্ডিত একটি খাড়া উঠে এবং সেই বৃদ্ধ সেবায়তকে বলি দিতে যান, কিন্তু হাতের খাড়া আটকে যায় এবং বর্গী সর্দার তার দৃষ্টিশক্তি হারান। প্রণামরত বৃদ্ধ মায়ের কৃপা আছে বলে বুঝতে পেরে তৎক্ষণাৎ মায়ের ঘটের জল ভাস্কর পণ্ডিতের সর্বাঙ্গে ছিটিয়ে দেন এবং তাতে স্বাভাবিক হন তিনি। যে দৃষ্টিশক্তি ফিরে পেয়ে তিনি জানতে চান যে এখানে কোন দেবীর অধিষ্ঠান। উত্তরে বৃদ্ধ সেবায়ত বলেন এখানে মা কালী আছে। তখন ভাস্কর পণ্ডিত বলেন মাইত্য কালী হ্যাঁ, মাইত্য কালী হ্যাঁ বলতে বলতে দলবল নিয়ে সোনামুখী ছেড়ে চলে যান। সেই থেকে মায়ের নাম মাইত্য কালী। প্রথা মেনে প্রতিদিনই পুজো হয় এখানে। কার্তিকে অমাবস্যায় মায়ের বিশেষ পুজো চলে। 5 দিন ধরে বহু মানুষ মায়ের দর্শনের জন্য বহু দূর থেকে ছুটে আসে মায়ের মন্দিরে।